বর্তমানে শেয়ার বাজারের একটি ট্রেন্ডিং টপিক গিয়ে দাঁড়িয়েছে আইপিওতে বিনিয়োগ। আর এই আইপিওতে বিনিয়োগ করার মাধ্যমেই অনেক বিনিয়োগকারীরা কিন্তু ভালো মতো টাকা ইনকাম করছেন। তাই আপনিও যদি চাইছেন যে শেয়ার বাজারে ইনভেস্টিং ও ট্রেডিং এর পাশাপাশি আইপিওতে বিনিয়োগের মাধ্যমে টাকা ইনকাম করতে, বাট বুঝতেই পারছেন না যে এই আইপিও কি, এটা কিভাবে কাজ করে আর আমরা বিনিয়োগ কিভাবে করব, তাহলে চিন্তার কোনো কারণ নেই। বিকজ আইপিও সম্বন্ধে যদি আপনাদের একদম জিরো নলেজ আছে, আজকের এই ভিডিওটি দেখার পর আমি বলতে পারি যে আইপিওর ব্যাপারে আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। কারণ আমরা আজকের এই ভিডিওটিতে কথা বলবো আইপিওর ফুল ডিটেলস নিয়ে, সেটাও কিনা এ টু জেড, বেসিক টু অ্যাডভান্স। কি জানবো না, আমরা জানবো আইপিও কি আর এটি কিভাবে কাজ করে বাজারে, কত টাকা থেকে এই আইপিওতে বিনিয়োগ আপনি শুরু করতে পারবেন, এখানে যদি প্রফিট হয় কত প্রফিট হতে পারে, আর এখানে লসের সম্ভাবনা রয়েছে কিনা। আর বিনিয়োগের আগে কিছু কিছু জিনিসগুলো অবশ্যই জেনে নিতেই হবে, কেননা আমরা কষ্টের টাকা বিনিয়োগ করব, তাই যেখানে সেখানে তো যে কোনো আইপিওতে বিনিয়োগ করতে পারি না। তাই কি জিনিস দেখবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওর শেষের পর্যায়ে আমরা গিয়ে দেখাবো যে প্র্যাকটিক্যালি আমরা ডেমো দেব আপনাদেরকে, যে কিভাবে আপনি বিনিয়োগ করতে পারবেন, এবং আমি অ্যাপ্লাই করেও দেখাবো। ঠিক আছে, মানে একটি ভিডিওতেই আপনারা আইপিও সম্বন্ধে একদম সমস্ত নলেজ পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই খাতা পেন নিয়ে বসুন বা স্ক্রিনশট নিতে নিতে চলে যান। ঠিক আছে, সো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ভিডিও। সো তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যে আপনারা যারা আমাদের এই চ্যানেলে আজকেই প্রথম এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। তো প্রথমেই আমরা কিছু স্টেপ বাই স্টেপ শিখবো। ঠিক আছে, প্রথম স্টেপ কি না, স্টেপ 1, সেটা হচ্ছে যে আমরা বুঝি যে আইপিও কি হয়। দেখুন, আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে আমরা বুঝতে পারছি পাবলিককে অফার করছে ইনিশিয়াল স্টেজে, মানে প্রথম পর্যায়ে। অর্থাৎ ধরুন একটি প্রাইভেট কোম্পানি রয়েছে, ঠিক আছে, তো এই প্রাইভেট কোম্পানি ভাবলো যে তারা তাদের বিজনেসকে আরো এক্সপ্যান্ড করবে, মানে বাড়াবে, ধরুন বড় করবে। তাহলে একটা ছোট কোম্পানি যদি তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করতে যায়, কি দরকার, কি দরকার, টাকার দরকার, তাই না? তাহলে সেই টাকাটা তারা পাবে কোথা থেকে? সেই টাকাটা তারা হয় দু রকম তিন রকম ভাবে পেতে পারে। একটা কি না, তারা হয় কোনো ব্যাংকে যেতে পারে এবং ব্যাংক থেকে লোন উঠাতে পারে, বাট লোন উঠালে কিন্তু তারা হিউজ পরিমাণে লোন নেবে, তাই তাদেরকে ইন্টারেস্ট পে করতে হবে, তাই না? তাই তারা আর একটা সেকেন্ড অপশন চুজ করে থাকে। সেটা কি? সেটা হচ্ছে এনএসই আর বিএসসির মাধ্যমে তারা তাদের কোম্পানিকে লঞ্চ করায় স্টক মার্কেটে। একদমই গাইজ, অর্থাৎ স্টক মার্কেটে লিস্ট করাই। আর স্টক মার্কেটে আমার আপনার মতো ইনভেস্টাররা বিনিয়োগ করে, তাই না? তাই প্রথমবারের জন্য, আমি বলছি ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য কোনো কোম্পানি যখন তাদের শেয়ারকে স্টক মার্কেটে লিস্ট করায়, আর আমার আপনার মতো ইনভেস্টাররা সেখানে বিনিয়োগ করে, ঠিক আছে, তো আমাদের কাছে টাকা চলে যায় কোম্পানির কাছে, অ্যান্ড কোম্পানি আমাদেরকে তার পরিবর্তে দেয় কি, অবভিয়াসলি শেয়ার বা ওনারশিপ দিয়ে থাকে। তো এই যে শেয়ার বা ওনারশিপ দিয়ে থাকছে, এই যে পুরো প্রসেস, মানে কোম্পানি লিস্ট করাচ্ছে স্টক মার্কেটে প্রথমবার, আমরাও অ্যাপ্লাই করছি সেই কোম্পানিতে বিনিয়োগের জন্য, আমাদের টাকা যাচ্ছে কোম্পানির কাছে, কোম্পানির কাছে টাকা, কোম্পানির কাছে শেয়ার আসছে আমাদের কাছে। এই যে পুরো হোল প্রসেস, এটাকেই বলা হয়ে থাকে আইপিও। কেন আইপিও বলছি না, প্রথমবারের জন্য কোনো প্রাইভেট কোম্পানি যখন পাবলিকদের কাছ থেকে মানি তোলে, মানে রেজ করে, ঠিক আছে, আর আমাদেরকে শেয়ারসকে অফার করে ফার্স্ট টাইমের জন্য, এই যে পুরো প্রসেস, দিস ইজ কল্ড আইপিও। আশা করছি আপনারা বুঝে গেছেন। তাহলে এবারে আমরা আসি যে কেন একটি কোম্পানি আইপিও লঞ্চ করায়। ইতিমধ্যে আপনারা নিশ্চয় একটা কারণ বুঝে গেছেন, যে তারা তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করতে চায়, তাই না? যেটা আমি লিখেছি, টু এক্সপ্যান্ড ইটস বিজনেস, মানে যারা তাদের ব্যবসাকে আরো বাড়াতে চায়। তাই ব্যবসা বাড়ানোর জন্য মূলধনের দরকার, টাকার দরকার, ক্যাপিটালের দরকার, তাই না? এটা একটা কারণ। আর নাম্বার 2 হচ্ছে টু রিপে এক্সিস্টিং ডেট, মানে
ধরুন কোনো কোম্পানি বিজনেস করছে এবং তাদের লোন গিয়ে দাঁড়িয়েছে অনেক বেশি, তাই তারা তাদের লোনটাকে মেটাবার জন্যও কিন্তু অনেক সময় আইপিও নিয়ে আসে এবং আমার আপনার মতো সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকাটা তোলে এবং তারা লোন শোধ করে তাদের বিজনেসকে পরে ভালো মতো নিয়ে যায়, তাই না? এটা হচ্ছে নাম্বার 2। আর নাম্বার 3 হচ্ছে টু ইনক্রিজ ব্র্যান্ড ভ্যালু। তাদের যে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে সেটাকে বাড়াবার জন্য কিন্তু আইপিও নিয়ে আসা হয়। নাম্বার 4 হচ্ছে টু রেজ ফান্ডস ফর ফিউচার প্রজেক্টস। মানে কোনো কোম্পানি ভেবে রেখেছে তারা ফিউচারে গিয়ে কোনো প্রজেক্টকে স্টার্ট করবে, সেটা বড় মতো, তাই তাদের টাকার দরকার, তাই তারা আইপিও লঞ্চ করায়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ টু প্রোভাইড অ্যান এক্সিট অপরচুনিটি ফর আর্লি ইনভেস্টার। এটা খুব মনোযোগ সহকারে শুনুন। দেখুন, কোম্পানি যখন প্রাইভেট ছিল তখন কোম্পানির কিছু ইনভেস্টর ছিল যাদেরকে আর্লি ইনভেস্টর বলা হচ্ছে, তাই না? অর্থাৎ কেউ তো বিনিয়োগ করেছে, কেউ তো টাকা ঢেলেছে, তবেই তো কোম্পানি বিজনেস শুরু করতে পেরেছে। তাই যারা আর্লি ইনভেস্টর এবার তারা ভাবছে তারা অনেক প্রফিটে চলে এসছে, তারা এক্সিট করবে। তাই আমরা যখন বিনিয়োগ করি আর্লি ইনভেস্টররা সেখান থেকে অপরচুনিটি পাই এক্সিট করে যাওয়ার, রাইট? এটা কিন্তু হচ্ছে আমাদের 5 নাম্বার পয়েন্ট। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে একটা কোম্পানি কেন আমাদেরকে তাদের শেয়ার দেয়, ঠিক আছে? তো এবারে আসি আমরা স্টেপ 3-তে, যে কি কি জিনিসগুলো আমরা চেক করব আইপিওতে বিনিয়োগ করার আগে, এবং আমি প্র্যাকটিক্যালিও আপনাদেরকে দেখাবো। দেখুন, ফার্স্টে যে জিনিসটা আমরা চেক করব আইপিওতে অ্যাপ্লাই করার জন্য সেটা হচ্ছে প্রাইস ব্যান্ড। আপনি যখন আইপিওর সেকশন খুলবেন, কোনো কোম্পানির আইপিওতে বিনিয়োগ করবেন আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে, তখন কিন্তু কিছু কিছু জিনিস দেখতে পাবেন, যার মধ্যে প্রথম আপনাকে প্রাইস ব্যান্ড চেক করতে হবে। মানে যে আইপিও আসছে সেটা তার প্রাইস ব্যান্ড কত রেখেছে, মানে এক একটি শেয়ারের জন্য তারা কত প্রাইস বা দাম ধার্য করেছে। দেখুন, আমরা ফর অ্যান এক্সাম্পল ধরে নিচ্ছি কোনো একটি আইপিও 100 বা 120 টাকায় নিয়ে এসেছে, ঠিক আছে? এবার ইনভেস্টাররা অ্যাপ্লাই করতে পারবে 100 থেকে 120 টাকার মধ্যে। তো সেখানে একটা অপশন পাবে রিটেল ইনভেস্টাররা কাট অফ প্রাইজের, ঠিক আছে? আমি দেখাবো প্র্যাকটিক্যালি, তখন বুঝতে পারবেন। তো কাট অফ প্রাইসে আপনারা 100 টাকাও রাখতে পারবেন, আবার 101 টাকাও, মানে 100 থেকে 120-র মধ্যে আপনারা নিজেদের ইচ্ছে মতো প্রাইসকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে সবসময় যে হাই প্রাইস ব্যান্ড থাকবে, মানে 120 যদি আছে এখানে, তাহলে আপনি 120 টাকা করে এক একটার বিনিয়োগ শুরু করবেন। কেননা সেখানে আইপিও পাওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যায়। এই নয় যে সবাই আইপিও পায়, এরকম কিন্তু হয় না। আইপিও কিন্তু পুরোপুরি লাকের উপর ডিপেন্ড করে, সেটাতেও আমি আসছি। দেখুন, প্রাইস ব্যান্ড তাহলে নাম্বার 1 হলো। নাম্বার 2 এ কি? লট সাইজ। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেননা একটা আইপিও যখন আসে তখন আপনি কিন্তু সেই আইপিওর একটা শেয়ার বা দুটো শেয়ার কিনতে পারেন না, তারা কিন্তু লটে নিয়ে আসে, দেখবেন লেখা থাকবে। তো আমরা ধরে নিচ্ছি 50 শেয়ার্সের একটি আইপিও আসছে 120 টাকা পার শেয়ারে, তাহলে আপনাকে কিন্তু মিনিমাম 6000 টাকাতে বিনিয়োগ করতেই হবে। আর এখানে আসছে আমাদের নাম্বার 2 যে কোশ্চেন ছিল, যে আইপিওতে কত টাকা থেকে বিনিয়োগ করা যায়। সেটা কিন্তু আলাদা আলাদা ইনভেস্টর থাকে, রিটেল ইনভেস্টর থাকে, এক্সিস্টিং ইনভেস্টর থাকে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে যে সমস্ত আইপিও শেয়ার বাজারে আসে, মিনিমাম আপনি যদি 15,000 টাকা আপনার কাছে থাকে, শুনুন ভালো করে, 15,000 টাকা যদি আপনার কাছে থাকে, তাহলেই কিন্তু আপনি আইপিওর 1 লটে বিনিয়োগ করার অপরচুনিটি পেয়ে থাকবেন। কেননা 14,800 14,900 টাকার মতোই আইপিও চলে আসে, তাদের মধ্যে তারা লটটাও সিলেক্ট করে, তাদের দামটাও সিলেক্ট করে থাকে, ঠিক আছে? এটা মাথায় ঢুকিয়ে নিন যে 15,000 টাকা থাকলে আমি বা আপনি আইপিওতে বিনিয়োগ করতে পারবো রিটেল ইনভেস্টর হিসেবে, ঠিক আছে? এবারে আসি তাহলে আমরা আইপিওর অ্যালটমেন্ট কিভাবে হয়, মানে পাওয়া কিভাবে যায়। দেখুন, যখন আইপিও চলে এবং সবাই সেখানে অ্যাপ্লাই করে, তো আইপিও বন্ধ হওয়ার পর কোম্পানি কিন্তু ডিসাইড করে যে কে শেয়ারস পাবে আর কে শেয়ারস পাবে না। এই নয় যে আইপিও আসছে আপনি বিনিয়োগ করলেন মানেই আপনি পেয়ে যাবেন, এরকমটা কিন্তু হয় না। কেননা ইট ডিপেন্ডস অন লাক, এটা কিন্তু লাকের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো ইফ দ্য আইপিও রিসিভস মোর অ্যাপ্লিকেশন দ্যান অ্যাভেলেবল শেয়ারস, ইট ইজ কল্ড অ্যান ওভার সাবস্ক্রাইবড আইপিও। খুব মনোযোগ সহকারে শুনুন। দেখুন, ধরুন একটি কোম্পানি তাদের আইপিও এনেছে যেখানে 1 লাখ শেয়ার্স তারা নিয়ে এসেছে, এবং ধরুন যে 5 লাখ শেয়ার্সের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে, তাহলে কি ওভার সাবস্ক্রাইব? মানে কোম্পানি এনেছে 1 লাখ আর সবাই কত করেছে? 5 লাখ শেয়ার্স, তাই না? তাহলে ওভার সাবস্ক্রাইব। তো এই রকম ওভার সাবস্ক্রাইব ওয়ালা আইপিওতে বিনিয়োগের চেষ্টা করবেন, কেননা ওভার সাবস্ক্রাইব হলে ভাববেন যে সেই কোম্পানির ডিমান্ড রয়েছে বলেই তো সবাই সাবস্ক্রাইব করছে, তাই না? আর যে কোম্পানির মানে
আন্ডার সাবস্ক্রাইব হবে, মানে ধরুন 1 লাখ শেয়ার এনেছে, সেখানে 50,000ই সাবস্ক্রাইব হয়েছে, তাহলে সেই রকম কোম্পানির আইপিওকে জাস্ট ইগনোর করবেন, বিনিয়োগের কোনো দরকার নেই। ঠিক আছে, আবারও বলছি, মাথায় রাখবেন, আইপিওতে বিনিয়োগ করলেই যে পাবেন এরকমটা কিন্তু হয় না। তাহলে তো এবারে অনেকেই ভাবছেন যে আমরা তো আমাদের টাকাটা বিনিয়োগ করছি, তাহলে যদি শেয়ার্স না পাই, আমাদের কি টাকা আমরা ফেরত পাবো, যেটা আসল টাকা? অবভিয়াসলি আপনারা পাবেন। দেখুন, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডোন্ট গেট অ্যালটমেন্ট, যদি অ্যালটমেন্ট আপনি না পান তাহলে কি হবে না, ইফ ইউ ডু নট রিসিভ দ্য শেয়ার্স, দ্য ব্লকড অ্যামাউন্ট ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইল অটোমেটিক্যালি রিলিজড, মানে আপনি যদি আইপিও না পান তাহলে কিন্তু আপনার যে টাকাটা ব্লক হয়ে থাকবে কোম্পানি থেকে, সেই টাকাটা আপনাকে রিলিজ করে দেওয়া হবে, মানে আপনি আপনার আসল টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, মানে আইপিও পেলে ভালো কথা, না পেলে আপনার আসল টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। সেটার জন্য আপনার দিক থেকে কোনো এক্সট্রা আর অ্যাকশন নিতে হবে না। ঠিক আছে, নো এক্সট্রা অ্যাকশন ইজ রিকোয়ার্ড ফ্রম ইয়োর সাইড। এবারে আসি লাস্টে, আর একটা কি দেখবো, লিস্টিং ডে। দেখুন, আইপিও আসে এবং সেটার একটা লিস্টেড ডে থাকে, যে এত তারিখে কোম্পানি লিস্টেড হবে এনএসসি আর বিএসসিতে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন যে যেদিন লিস্টেড হচ্ছে সেদিন শেয়ার প্রাইস কিন্তু ওপরে উঠতেও পারে, মানে এই যে 120 টাকাতে এসেছে, এবার লিস্ট হলো ধরুন 150 টাকাতে, তাহলে এই যে 30 টাকা করে প্রফিট হচ্ছে, এটাই আপনার প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে। মানে আপনি 50টা শেয়ারে অ্যাপ্লাই করেছিলেন, মানে ধরুন যে 50 গুণিত 30 কত হচ্ছে না, 1,500 টাকা, আমি কথার মানেই বলছি। ঠিক আছে, তাহলে আপনি মোটামুটি 1,500 টাকা পেয়ে গেলেন। এইভাবে হয়। আবার কখনো কখনো কিন্তু মানে অনেক লসেও কিন্তু লিস্টেড হয়, ধরুন 100 টাকায় লিস্টেড হলো, তাহলে তো আপনার 20 টাকা করে লস হয়ে গেল, তাই না? তাই এই রিস্কটা কিন্তু আইপিওতে থেকে থাকে। তাই আমি বলবো ভালো আইপিও দেখেই কিন্তু বিনিয়োগ করার চেষ্টা করবেন, রাইট? সো এই নয় যে মানে আপনার মানে কেউ বিনিয়োগ করছে আপনিও তার শোনাশুনি করে দিলেন, এরকম কিন্তু করবেন না। তো এবারে আসি আমরা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টরে, সেটা হচ্ছে যে কি কি জিনিস তাহলে আমরা চেক করব কোনো আইপিওতে বিনিয়োগের আগে। ওগুলো তো আমরা দেখলাম, কি কি জিনিস দেখে নেব, আর কি কি জিনিস মানে ফান্ডামেন্টালস গুলো চেক করব। নাম্বার 1 হচ্ছে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, কোম্পানি কি প্রফিটেবল নাকি লস মেকিং কোম্পানি, সেটা আমরা দেখব। কোথা থেকে দেখব, কোম্পানি যখন আইপিও মানে আনে তখন কিন্তু কোম্পানি একটা প্রসপেক্টাসও নিয়ে আসে তাদের, বা আপনি গুগলে গিয়ে সেই কোম্পানির ব্যাপারে পড়তে পারবেন যে কোম্পানির পারফরমেন্স কিরকম। নাম্বার 1। নাম্বার 2, তাদের রেভিনিউ অ্যান্ড প্রফিট গ্রোথ দেখবেন। এই নয় যে আপনি যে কোনো লস মেকিং কোম্পানিতে টাকা লাগিয়ে দিচ্ছেন, এরকম করবেন না। ঠিক আছে, ডেট লেভেল, তাদের কত ডেট আছে সেটাও আপনি জানবেন। কেন অতিরিক্ত লোনওয়ালা কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন, তাই না? আপনি তো টাকা কামানোর জন্য করছেন, টাকা ডোবানোর জন্য তো নয়, এগুলো কিন্তু দেখতে হবে। নাম্বার 4-এ আপনাকে বিজনেস মডেলটা জানতে হবে, যে কোনো আইপিও যখন আসছে তাদের বিজনেস মডেল কি, আপনি কি সেই কোম্পানিটার ব্যাপারে বুঝছেন না? তো এটা কিন্তু জানতে হবে। তাদের কম্পিটিটার্স কে কে রয়েছে, তাদের এগেনস্টে কারা কারা বড় বড় কোম্পানি রয়েছে, সেগুলো আপনাকে জানতে হবে। রিস্ক মেনশনড ইন দ্য প্রসপেক্টাস, আর কি কি রিস্ক আছে এই আইপিওতে, তাদের প্রসপেক্টাসে কিন্তু সেই লিস্টগুলো মেনটেন থাকবে। অ্যান্ড ভ্যালুয়েশন, মানে সেটা কি ওভার ভ্যালুড কোম্পানি নাকি আন্ডার ভ্যালুড, সেটাও আপনি পড়ে নিতে পারবেন। সো এটাই আমি লিখেছি যে নেভার ইনভেস্ট ইন অ্যান আইপিও জাস্ট বিকজ এভরিওয়ান এলস ইজ অ্যাপ্লাইং, মানে সবাই অ্যাপ্লাই করছে মানে আমিও অ্যাপ্লাই করবো, এরকমটা কিন্তু করবেন না। ঠিক আছে, আর স্টেপ 5-এ এবার আমরা জানবো যে কিভাবে আমরা আইপিওতে বিনিয়োগ করব, তাই না? দেখুন, আইপিওতে বিনিয়োগ করার জন্য আপনাকে কিন্তু হয় ডিম্যাট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, যেগুলো কিন্তু আপনি ডিসকাউন্ট ব্রোকার্সের সাহায্যে চলে যেতে পারেন। আমি যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট এখনো ওপেন করেননি তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, বাড়ি বসেই একদম 0 টাকা দিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। বা আপনি ব্যাংক অ্যাকাউন্টের দ্বারাও, মানে অনেক ব্যাংক এরকম সুবিধা দেয় আইপিওতে বিনিয়োগের জন্য, আপনি সেগুলো থেকেও করতে পারেন। বাট আমি বলবো যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন বস, ডিম্যাট অ্যাকাউন্ট থেকেই সিম্পলি আইপিওতে বিনিয়োগ করতে পারবেন। ঠিক আছে, এবারে কি কি স্টেপ ফলো করতে হবে না, সিম্পলি আপনাকে কি করতে হবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, বাট বলে নিচ্ছি। প্রথমে আপনাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টটা ওপেন করতে হবে, সেখানে যে আইপিওতে বিনিয়োগ করতে চান সেটা আপনাকে ওপেন করতে হবে, এবং কত লট আপনি বিনিয়োগ করতে চান সেটাও করতে হবে। তারপরে কাট অফ প্রাইসটা আপনাকে সিলেক্ট করতে হবে, অ্যান্ড জাস্ট অ্যাপ্লিকেশনসে সাবমিট করে দেবেন। আপনার ইউপিআই আইডি চাইবে, সেই ইউপিআই এর মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করে দেবেন। দ্যাটস ইট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যদি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, তো দেখুন, ফর অ্যান এক্সাম্পল আমরা আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। ঠিক আছে, তো প্রথমেই দেখুন এখানে এই যে বিডসের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই বিডসের অপশনে আমরা চলে যাব। তারপরে এখানে কিন্তু আমাদের 3 রকমের
ওপর দিকে অপশন দেখতে পাচ্ছি কি কি, অনগোয়িং, অ্যাপ্লাইড অ্যান্ড আপকামিং। তো আমরা অনগোয়িং আইপিও যেগুলো চলছে সেগুলোতে বিনিয়োগ করতে পারি। সো দেখুন, ফর এন এক্সাম্পলের জন্য আমরা এই প্রথম ফান্ডটার কথা বলছি, যে এসবিআই ফান্ডস। তো এখানে টাচ করা মাত্র আমরা দেখতে পাচ্ছি তিনটে অপশন দেখতে পাচ্ছি। নাম্বার 1 ইন্ডিভিজুয়াল ইনভেস্টার, এমপ্লয়ি অ্যান্ড এক্সিস্টিং শেয়ার হোল্ডার। ইন্ডিভিজুয়াল ইনভেস্টার মানে কি, আমি আপনি সবাই বিনিয়োগ করতে পারি। এমপ্লয়ি মানে এই যে এসবিআই ফান্ডস ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে, এই কোম্পানিতে যারা জব করছেন তারাই বিনিয়োগ করতে পারেন এমপ্লয়ি হিসেবে। আর এক্সিস্টিং শেয়ার হোল্ডার মানে যারা অলরেডি প্রথম থেকেই কোম্পানিতে বিনিয়োগ রয়েছেন তারা এখানে বিনিয়োগ করতে পারবেন। বলে রাখি, কনফিউজ হওয়ার কিচ্ছু নেই, আমি আপনি সাধারণ বিনিয়োগকারীরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টারেই প্রেস করব। এবারে দেখুন, এখানে মিনিমাম কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি, যেটা লট সাইজের কথা বলছিলাম, যে 1 লট মানে 26, আপনাকে মিনিমাম 26 কোয়ান্টিটি এখানে অ্যাপ্লাই করতেই হবে। প্রাইস রেঞ্জ কত রেখেছে তারা, 545 টাকা থেকে 574 টাকা। ঠিক আছে, অর্থাৎ কি এক একটা শেয়ারের জন্য আপনাকে 545 থেকে 574-এর মধ্যে পে করতে হবে। ডেট এখানে দিয়েছে 14 তারিখ থেকে 16 জুলাই অবধি চলছে এই আইপিও, রাইট, অর্থাৎ এন্ড ডেট 16 জুলাই। এবারে দেখুন নিচের দিকে আমরা আসছি, ইস্যু সাইজ, কত সাইজের জন্য ইস্যু করছে তারা, 9,812 কোটির জন্য। ঠিক আছে, লট সাইজ মানে 26 আমরা বললাম। সো দেখুন নিচের দিকে আপনি ফিনান্সিয়াল পড়তে পারবেন কোম্পানির, আরও কিছু কিছু স্ট্রেংথ, রিস্ক, যেগুলো আমরা বলছিলাম যে রিস্ক আপনি পড়তে পারবেন, অ্যান্ড সাবস্ক্রিপশন আপনাকে দেখতে হবে, যে এটা কি ওভার সাবস্ক্রাইব হয়েছে নাকি আন্ডার সাবস্ক্রাইব, এখান থেকে আপনারা দেখতে পাবেন, রাইট। দেখুন এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, তো আমরা এত কিছুতে যাব না, আমরা সিম্পলি দেখুন কি করব না, অ্যাপ্লাই চলে আসব। এবার এখানে অ্যাপ্লাই আসার পর দেখতে পাচ্ছি ইউপিআই আইডির অপশন রয়েছে, আপনি যে ইউপিআই আইডি থেকে টাকা কাটাতে চান সেটা এখানে দেবেন। আর এখানে আমরা জাস্ট কাট অফ প্রাইসে কিন্তু কি করব না, টিক রেখে দেবো। ঠিক আছে, কাট অফ প্রাইস এটা কিন্তু আমরা যাব না, যে লো আমরা করব না, হাই যত থাকবে তত, কেন না আমাদের এখানে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আইপিওতে। ঠিক আছে, আর এখানে দেখুন আমরা তিনটে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স অ্যাজ আ রিটেল ইনভেস্টার হিসেবে অ্যাপ্লাই করতে পারবো। এবারে এটা করে আমাদেরকে জাস্ট সিম্পলি সাবমিটের অপশানে চলে যেতে হবে, এবং তার আগে দেখুন অ্যামাউন্ট পেয়েবেল 14,924 টাকা। আমি আগেই বলেছি 15,000 টাকার মধ্যেই কিন্তু এক লটে আমরা বিনিয়োগ করতে পারবো অ্যাজ আ রিটেল ইনভেস্টার। ঠিক আছে, তো দেখুন পুরো প্রসেস আমরা কিন্তু একটা ভিডিওতে আলোচনা করেছি, যেখানে আমরা টাকা কাটিয়েও দেখিয়েছি যে কিভাবে আইপিওতে টাকা কাটাতে হয় ইউপিআই ম্যান্ডেট করে। ঠিক আছে, তো সমস্ত কিছু আমরা কিন্তু ডিটেলসে শো করেছি এই ভিডিওটিতে, আমি আই বাটনে দিয়ে দিলাম। সো অবশ্যই চেক আউট করে নিন, যারা কিন্তু এ টু জেড আইপিওতে অ্যাপ্লাই থেকে শুরু করে টাকা কাটানো অবধি দেখতে চান, তারা এই ভিডিওটি দেখে নিন। ঠিক আছে, সো গাইস এই ছিল তাহলে আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা শিখলাম আইপিও কি, কিভাবে কাজ করে, প্রফিট কত, লস কত, এভরিথিং, এবং অ্যাপ্লাই কিভাবে করব। আশা করছি আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আর আইপিওর ব্যাপারে যদি এখনও কারোর কোনো মনে কোশ্চেন রয়েছে, কনফিউশন রয়েছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, ভিডিওটিকে লাইক করে হাইপ করে দিন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন, যারা এখনও অবধি শেয়ার বাজারে আইপিওতে বিনিয়োগ করতে জানেনই না। আর আমাদের চ্যানেলে যদি আপনি আজকেই নতুন হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।